পিটি লিসনিং, অডিও শুনে বুঝি না। দেখুন, আপনি দেশে থাকেন, আপনি দেশের বাইরে থাকেন, আপনি স্টুডেন্ট হন, আপনি ব্যবসায়ী হন, আপনি হচ্ছে এন্টারপ্রেনিউর হন, আপনি হচ্ছে ফ্রিল্যান্সার হন, যেই হন না কেন, আপনার যদি পিটি প্রিপারেশন নেওয়ার দরকার হয়, আপনার যদি একাডেমিক হয় অথবা পিটি কোর হয়, যেটাই হোক না কেন, লিসেনিংটা আপনাকে একটা চ্যালেঞ্জ নিবে। কেন? কারণ পিটি লিসনিংয়ে টোটাল 8টা কোয়েশ্চেন টাইপস আছে, এর ভিতরে আবার 2টার মধ্যে নেগেটিভ মার্কিংও আছে, সুতরাং ভুল মার্কিং করলে ঝামেলাও আছে। তো এই জিনিসগুলো যদি আপনি জানতে চান, কিভাবে আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সেগুলো যদি আপনি জানতে চান, দয়া করে আমার সাথে একটু ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আপনি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে পিটি অডিও শুনে বুঝি না। দেখুন, পিটি যেহেতু টোটাল 8টা কোয়েশ্চেন টাইপস আছে, সেগুলোর অ্যাকসেন্ট কিন্তু আমাদের বেঙ্গলি অ্যাকসেন্ট হবে না। মোর লাইকলি আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, নিউজিল্যান্ড অ্যাকসেন্ট অথবা ইউকে অ্যাকসেন্ট হওয়ার সম্ভাবনা আছে। খুবই মাইনর কেস আপনার হচ্ছে ইউএসএ অ্যাকসেন্ট হতে পারে, তবে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। আগে আপনাকে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট অথবা নিউজিল্যান্ড অ্যাকসেন্ট ইংরেজি স্টার্ট করতে হবে লিসনিং করা। তো সেখানে যাওয়ার আগে আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট লিসনিং করা স্টার্ট করতে হবে। এখন আপনি যেখান থেকে করেন, আপনি ইউটিউব থেকে করেন, কোনো ওয়েবসাইট থেকে করেন, যেখান থেকে ইচ্ছা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের ইংরেজি লিসনিং করা স্টার্ট করতে হবে। ঘটনা যাই ঘটুক, আপনাকে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ইংরেজি শুনতে হবে, তাহলে আপনি এখানে আস্তে আস্তে ভালো করবেন, আশা করা যায়। এখন যখন লিসনিং করবেন তখন আমাদের কিছু ভুল আছে। যখন আপনি লিসনিং করবেন তখন আপনাকে বিভিন্ন রকম অডিও শুনতে হবে। আমরা নর্মালি মুভি দেখি, কিন্তু আসলে মুভি দেখে মুভির যে ডায়লগ, মুভির যে কথা, এগুলো রিয়েল লাইফে কিন্তু ওইভাবে কাজ করে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়েল লাইফ কনভারসেশন, যেখানে ধরেন ডিবেট হচ্ছে, যেখানে কোনো একটা কিছু নিয়ে আপনার হচ্ছে ডায়ালগ হচ্ছে, যেখানে কোনো একটা কিছু নিয়ে গ্যাদারিং হচ্ছে, যেখানে ফ্রেন্ডসরা গজিবিং করছে, এই ধরনের যে ডিসকাশন আছে, ইন্টারভিউ হচ্ছে, এগুলো আপনাকে শুনতে হবে। তো যখন আমরা শুনি তখন কি করি, একটার পর একটা অডিও আমরা শুনতে থাকি। তো একটা অডিও শুনলাম, আরেকটা অডিওতে চলে গেলাম, একটা অডিও শুনলাম, আরেকটা অডিওতে চলে গেলাম, এইভাবে আমরা করে থাকি। কিন্তু এইভাবে আমাদের লিসনিং ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে না। তাহলে কী করতে হবে, আপনি প্রথমে একটা অডিও শুনেন, 10 মিনিটের একটা অডিও নিলেন, প্রথমবার শুনলেন, হয়তো আপনি 50% বুঝতে পারবেন। দ্বিতীয়বার শুনেন আবার সেম অডিও, এবার 60%, তৃতীয়বার 70%, চতুর্থবার 80%, পঞ্চমবার হচ্ছে 90%, ষষ্ঠবার বা সপ্তমবারে যে দেখা যাবে এবার আপনি সম্পূর্ণ অডিওই বুঝতেই পারছেন। তার মানে আপনার অডিও কিন্তু লিসনিং পাওয়ার এবার বাড়ছে। তার মানে হচ্ছে আপনি সম্পূর্ণ অডিও বুঝতে পারছেন এবং আপনার কাছে মনে হবে যে অডিওটা আপনার কানের কাছে বাজছে বা ইটস বাজিং অ্যারাউন্ড, এরকম আপনার কাছে মনে হবে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আসে। তো তখন আপনার কাছে আপনার অডিওর লিসনিংটা বা লিসনিং পাওয়ারটা বাড়বে এবং আপনি হচ্ছে অডিও শুনতে পারবেন। এখন দেখেন, পিটি এক্সাম কিন্তু হেডফোন দিয়ে হবে, তার মানে আপনাকে একটা হেডফোন দেওয়া হবে। সুতরাং আপনি হেডফোন দিয়ে লিসনিংয়ে অভ্যস্ত হন। অনেকে আছে হেডফোন কানে রাখতে পারে না, মাথায় গরম হয়ে যায় অথবা মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আপনাকে কিন্তু মোটামুটি ঘন্টাখানেক হেডফোন মাথায় রাখার যে প্র্যাকটিস থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না, পরীক্ষায় ভালো করতে পারবেন না। এটা আমি বলে দিলাম। তো দয়া করে আপনার এনি স্টেরিও টাইপ হেডফোন আপনি ইউজ করতে পারেন আপনার প্রিপারেশনের জন্য, সেগুলো নিয়ে প্রস্তুতি নেন এবং হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করেন, প্রতিদিন চর্চা করেন, তাহলে দেখবেন আশা করি এই বিষয়গুলো আস্তে আস্তে ওকে হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে লিসেনিংয়ের ক্ষেত্রে আরেকটা পার্ট। এখন আরও একটা পার্ট হচ্ছে, আমরা যেটা করি নর্মালি হচ্ছে আমরা মনোলগ শুনি, কিন্তু আপনার পরীক্ষায় মনোলগ থাকবে, ডায়ালগ থাকবে, কনভারসেশন থাকবে, ডিবেট থাকবে, একাডেমিক ডিসকাশন থাকবে, সবই কিন্তু থাকবে। এবং আপনি পিটি একাডেমিক হন এবং পিটি কোরার হন, লিসেনিংয়ের কিন্তু কোনো পার্থক্য নেই। টোটাল লিসেনিংয়ের যে 8টা কোয়েশ্চেন টাইপস আছে, এখানে সামারাইজ দ্য স্পোকেন টেক্সট আছে, মাল্টিপল চয়েস আছে, শূন্যস্থান আছে, হাইলাইট দ্য ইনকারেক্ট ওয়ার্ডস আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ফ্রম ডিকটেশন আছে, আপনি যা শুনবেন সেটা আপনি টাইপ করতে হবে। এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে, সব কিছু মিলিয়ে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে রেগুলার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আপনি যতক্ষণ পারেন লিসনিং করেন, অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। আপনি যত বেশি লিসনিং করবেন আপনি এখানে তত ভালো করবেন। যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে অ্যাকসেন্ট বোঝা, এবং ওরা ফাস্ট বলে, আমরা যে স্লো বলি ওরা অত স্লো বলবে না, ওরা দ্রুত বলবে। সো সেই দ্রুত বোঝার জন্য, ওদের অ্যাকসেন্ট বোঝার জন্য আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ান ইংলিশ শুনতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ঝামেলা হয়ে যাবে। আরেকটা বিষয় আছে, শুনে সাথে সাথে লেখা অথবা শুনে সাথে সাথে রিয়্যাক্ট করা। আমাদের পরীক্ষার ক্ষেত্রে বা আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, আমি যে পড়াচ্ছি 2016 সাল থেকে আপনার পিটি ছাত্র পড়াচ্ছি, সেখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তারা শুনে বুঝে কিন্তু বলতে গেলে ভুলে যায়, অথবা হচ্ছে আপনার মনে করেন সেটা শুনে বুঝে লিখতে গেলে ভুলে যায়, অথবা হচ্ছে সিলেক্ট করবে, সে শুনছে অডিও বুঝতে পারছে কিন্তু আনসার সিলেক্ট করবে সেটা কোনটা ভুলে গেছে। এই ধরনের ইস্যু আপনাদের সাথে হতে পারে, আমরা ছাত্রদের দেখি যে এরকম হয়, তো এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের যদি এরকম হয় তাহলে কী করতে হবে,
এটার জন্য আসলে প্র্যাকটিস ছাড়া কোনো সমাধান নেই। এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার রিফ্লেক্স টাইম বেশি। তেমন হচ্ছে যেখানে আপনার রিফ্লেক্স 2 সেকেন্ড হওয়ার কথা সেখানে আপনার রিফ্লেক্স হচ্ছে 10 সেকেন্ড 12 সেকেন্ড, আপনার সময় লাগে, দেরি হয়, প্রসেসিং টাইম বেশি লেগে যায়। তো এই ধরনের ইস্যুগুলো কিন্তু কাজ করে। তো এগুলো হচ্ছে যদি আপনারা ঠিকঠাক মতো প্র্যাকটিস না করেন, রেগুলার প্র্যাকটিস না করেন, আপনারা যদি নিয়মিত নিজেকে তৈরি না করেন, আপনি যদি নিজেকে নিয়মিত যুদ্ধের জন্য প্রস্তুত না করেন, প্রতিদিন হচ্ছে চর্চা না করেন, আপনার এখানে ভালো করা কিন্তু সম্ভব না। তো দয়া করে লিসেনিংয়ের এই কাজগুলো করতে হবে। অস্ট্রেলিয়ান অনেক ভালো ভালো মুভি সিরিজ আছে, অস্ট্রেলিয়ান অনেক ভালো ভালো ওয়েব সিরিজ আছে, অস্ট্রেলিয়ান অনেক ভালো ভালো আপনার হচ্ছে ডকুমেন্টারি আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। অস্ট্রেলিয়ান ইংরেজিতেই বলা, তো ইউটিউবে সার্চ দিলে আশা করি হাজার হাজার চলে আসবে, এগুলো কোনো বিষয় না। তো আপনারা সেগুলো করেন, প্র্যাকটিস করেন, দেখেন, আশা করি আপনারা সেই জিনিসগুলো খুব ভালোভাবে নিতে পারবেন এবং বুঝতে পারবেন যেগুলো করেন। এগুলো আমাদের দরকার। এবং লিসেনিংয়ে যেটা সমস্যা, লিসেনিংয়ে দুইটা নেগেটিভ মার্কিং আছে, একটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স, আর একটা হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। তো এখানে যেন কোনোভাবেই ভুল না হয় সেটাও আমাদের কিন্তু এনশিওর করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি, মার্ক যা পাবো সেটাও কিন্তু পরে ছুটে যাবে, দেখা যাবে। তো এই ঝামেলা তো আমাদের নেওয়া যাবে না। তো এই কারণে এখান থেকে আমাদেরকে সেভ হতে হবে, তার জন্য বেশি বেশি প্র্যাকটিস আমাদের দরকার। আপনি হচ্ছে কোথায় যেতে পারেন পিটি জন্য, আপনি হচ্ছে আলফা পিটিতে যেতে পারেন, আপনি হচ্ছে গুরুলিতে যেতে পারেন, আপনি হচ্ছে অ্যাপ ইউনিতে যেতে পারেন। তো চলে যান, চলে যেয়ে আপনার অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে ফ্রি প্র্যাকটিস করেন। লিসেনিং পার্টের যে কোশ্চেন টাইপগুলো আছে আপনি হচ্ছে পিটি একাডেমিতে প্র্যাকটিস করতে পারেন, যে ওয়েবসাইট আছে, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, সেখানে আপনি যে প্র্যাকটিস করেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানান। দেখুন, দিন শেষে একটা কথা হচ্ছে, লিসনিংয়ের ক্ষেত্রে কনসেন্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আমরা জানি আমাদের ব্রেইন নর্মালি 3 সেকেন্ডের বেশি কোথাও মনোযোগ দিতে পারে না, তো মনোযোগ চলে যায় এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে কিন্তু চলে যায়। তো আমার কথা হচ্ছে যে আপনার এই যে মনোযোগ চলে যায় এখান থেকে সেখানে, তো এই মনোযোগ সবারই চলে যায়, শুধু আপনার একা চলে যায় না, কিন্তু আপনাকে আবার এখানে ব্যাক করাতে হবে যত দ্রুত সম্ভব। এই জন্য প্র্যাকটিস দরকার। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার মনোযোগকে ব্যাকও করাতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। লিসেনিংয়ের ক্ষেত্রে মেইন চ্যালেঞ্জ এটা, যে আমাদের হচ্ছে মনোযোগটা এদিক সেদিক আপনার হচ্ছে ডাইভার্ট হয়ে যায়। তো আশা করি আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন। আই বিন ট্রাইং টু মেক ইউর পিটি প্রিপারেশন ইজি। আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য প্রে করবেন, আমি যেন আমার এই কাজটাকে কন্টিনিউ রাখতে পারি। আর আপনাদের যদি কোনো সুচিন্তিত পরামর্শ থাকে যে স্যার এই টপিকে লেসন দরকার বা এইটা দিলে আমাদের জন্য ভালো হয়, তাহলে একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আমিও মানুষ, ভুল ভ্রান্তির ওপরে আমারও ভুল হতে পারে, যে ভুলগুলো আছে সেগুলো দয়া করে যদি আপনারা আমাকে ধরিয়ে দেন, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে। যাই হোক, এত মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।